নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ। তো অবশেষে কিন্তু প্রকাশিত হয়ে গেল লজিক্যাল ডিসক্রিপেন্সির 1,20,000 ভোটারদের নামের লিস্ট এবং 32 লক্ষ আনম্যাপড ভোটারের লিস্ট। মোট 1,52,000 ভোটারের নামের লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। তো আপনারা জানেন যে বারবার কিন্তু দাবি করা হয়েছিল নির্বাচন কমিশনের কাছে যে কাদের কাদের অসঙ্গতি রয়েছে, কাদের শুনানি নোটিশ আসবে, তাদের নামের তালিকা আপনারা প্রকাশ করুন। তো সেগুলো কিন্তু করছিল না। অবশেষে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে 24শে জানুয়ারির মধ্যে সেই লিস্ট প্রকাশ করতে হবে এবং 24শে জানুয়ারি ডেট দিয়েছিল। তো 24শে জানুয়ারির রাতের দিকে কিন্তু সেই লিস্ট অবশেষে প্রকাশিত করেছে। তবে এখনো কিন্তু যে নির্দেশ দেওয়া হয়েছিল গ্রাম পঞ্চায়েতে বা ব্লক অফিসে যে টাঙাতে হবে লিস্ট, সেই লিস্ট কিন্তু এখনো অনেক জায়গায় টাঙানো সম্ভব হয়নি, যেহেতু রাতের দিকে লিস্ট প্রকাশিত হয়েছে। সেই লিস্টগুলি আপনারা কিভাবে দেখতে পাবেন, কি বলা হচ্ছে, কবে সেই লিস্ট টাঙানো হবে, সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেট পেতে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হচ্ছে রাতে ইআরওদের কাছে তালিকা এলেও প্রকাশের দিন নিয়ে ধন্ধ। সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার তথ্যে অসঙ্গতি ও আনম্যাপড ভোটারদের তালিকা প্রকাশের শেষ দিন থাকলেও তা প্রকাশ করতে পারেনি নির্বাচন কমিশন। বেশি রাতে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ইআরওদের কাছে তালিকার সফট কপি পাঠানো হয়েছে। এরপর সেই তালিকার প্রিন্ট আউট বের করে বিএলওদের মাধ্যমে ইআরওকে গ্রাম পঞ্চায়েত দপ্তরে ও ওয়ার্ড অফিসে তালিকা টাঙাতে হবে। আজ রবিবার ছুটির দিন, আগামীকাল সোমবার প্রজাতন্ত্র দিবসে সমস্ত সরকারি দপ্তর বন্ধ। ফলে প্রিন্ট আউট বের করে সেই তালিকা জনগণের জন্য কবে প্রকাশ করা যাবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল শনিবারের মধ্যে জনগণের সামনে লজিক্যাল ডিসক্রিপেন্সি তথা তথ্যে অসঙ্গতির তালিকা প্রকাশ করে 10 দিনের মধ্যে বাকি শুনানি শেষ করতে হবে। তৃণমূলের অভিযোগ, শনিবারের মধ্যে জনগণের সামনে তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ না করে সুপ্রিম কোর্টের অবমাননা করেছে নির্বাচন কমিশন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন যে সফটওয়্যার দিনে কমিশন 1 ঘন্টায় 1,36,00,000 নাম তথ্যগত অসঙ্গতির তালিকায় তুলেছিল, সেই সফটওয়্যার ব্যবহার করে কেন সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে তালিকা প্রকাশ করা গেল না। কমিশন রাতে ইআরওদের কাছে সফটওয়্যারের যে তালিকা পাঠিয়েছে তাতে যে তথ্যগত অসঙ্গতির জন্য 1,20,00,000 নাম রয়েছে এবং আনম্যাপডের জন্য প্রায় 32 লক্ষের নাম রয়েছে। তার মানে যে লিস্টটা প্রকাশ করা হবে তাতে কিন্তু মোট 1,20,00,000 প্লাস 32 লক্ষ, মানে লজিক্যাল ডিসক্রিপেন্সির 1,20,00,000 নাম এবং আনম্যাপড ভোটার 32 লক্ষের নাম রয়েছে। শনিবার নোটিশ দিয়ে শুনানিতে ডাকা হয়েছে প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং অভিনেত্রী মনামি দেকেও। সুতরাং বুঝতেই পারলেন, লিস্ট কিন্তু ইআরওদের কাছে পাঠানো হয়েছে, মানে দিল্লি থেকে লিস্ট সেগুলো তৈরি করে আমাদের রাজ্যের কাছে এসেছিল। রাজ্যের মুখ্য নির্বাচনী যারা মানে নির্বাচন কমিশন রয়েছে, রাজ্যের যারা দায়িত্ব রয়েছেন সিইও দপ্তর, তাদের কাছে এসেছিল। সেই লিস্ট তারা এবার ইআরওদের কাছে পাঠিয়েছে। তবে অনলাইনে কিন্তু সাধারণ পাবলিকদের জন্য, যে সাধারণ পাবলিকরা দেখবে, সেটা কিন্তু করেনি এখনো। তবে কালকে যে লিস্ট এসেছিল ইআরওদের কাছে, সেই ইআরওরা কিন্তু অনেক লিস্ট এই ইআরওদেরকে পাঠিয়েছিল। এবার তারা কিছু কিছু মানে ব্লক অফিস কি করেছিল, প্রিন্ট আউট করে কালকেই টাঙিয়ে দিয়েছিল। যেমন তেহট্ট যে ব্লক রয়েছে সেখানেও কিন্তু টাঙিয়ে দেওয়া হয়েছিল। তো আমি একটু ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেখানে কিন্তু কালকে রাতেই টাঙিয়ে দেওয়া হয়েছিল। তবে বেশিরভাগ জায়গায় এখনো কিন্তু টাঙানো সম্ভব হয়নি। একেবারে শেষ বেলায় নদিয়ার তেহট্টে প্রকাশ পেল লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা। তৃণমূল নেতারা আবার তেহট্টের 1 নম্বর ব্লকের বিডিও অফিসে যান তালিকা দিতে। বেশিরভাগ জায়গায় এখনো কিন্তু টাঙানো সম্ভব হয়নি। এবার সেগুলো প্রিন্ট আউট করবে, প্রিন্ট আউট করে কিন্তু টাঙানো হবে। আজকে কিন্তু টাঙানোর কথা রয়েছে প্রতিটা অফিসে। তবে আজকে যেহেতু ছুটি, এবার ছুটির মধ্যে কিভাবে টাঙানো যায় সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে। তার মানে আপনাদেরকে এই লিস্টগুলো দেখতে গেলে আপনাদের নামে শুনানি নোটিশ আসবে কিনা, পরবর্তী সময়ে আপনাদের নাম সেই লিস্টে রয়েছে কিনা। যদি সেই লিস্টে নাম থাকে তাহলে কিন্তু আপনার নামে শুনানি নোটিশ আসবে। ঠিক আছে, 10 দিনের মধ্যেই কিন্তু শুনানি নোটিশ আসবে। তাই অবশ্যই কিন্তু সেই লিস্টগুলো আপনাদেরকে দেখে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু অনলাইনে ছাড়েনি, তাই আপনাদেরকে কিন্তু সেই লিস্ট দেখবার জন্য আপনাদের এলাকার পঞ্চায়েতে যেতে হবে বা বিডিও অফিসে কিন্তু যেতে হবে। ঠিক আছে, বা ওয়ার্ড অফিসে, যাদের পৌরসভা এলাকা, সেখানে কিন্তু আপনাদেরকে পৌরসভাতেও টাঙানো হবে, সেখানে কিন্তু আমাদেরকে গিয়ে সেই লিস্টগুলো দেখতে হবে। তো অনলাইনে যদি ছাড়া হয় বা আপলোড করা হয়, সেগুলো আপনারা কিভাবে দেখতে পাবেন সেই নিয়েও কিন্তু আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে দেব। তো বর্তমানে এটাই ছিল আপডেট। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন,
বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।